বলো। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আসসালামু আলাইকুম। আমি রহমান, আমি শামু। আমরা এখন যাচ্ছি হচ্ছে একটা রিসোর্টে। সেখানে আমরা হচ্ছে আজকে ইভিনিং প্যাকেজ নিয়েছি। এখন আছি এক্সপ্রেসওয়েতে, যেটা হচ্ছে আমার মানে বসুন্ধরা থেকে কাছে, কিন্তু আমি যেহেতু হাজারীবাগ থেকে যাচ্ছি, তো চলেন যাই, যে তারপর বাকি কথাগুলো বলি। কি নামে? ফর্টিস ডাউনটাউন রিসোর্ট। আমরা এখানে আসছি হচ্ছে আমার পাপার বার্থডে সেলিব্রেট করতে। সবসময় তো রিসোর্টে মানে সবসময় তো রেস্টুরেন্টে যাওয়াই হয়, তো এই জন্য এবার আমার ভাইয়ের বউ সাজেস্ট করছে যে একটু ডিফারেন্টভাবে করিয়ে। আমরা চলে আসছি, এখন পার্কিং করলাম। এই যে বাচ্চার সাথে ব্যাগগুলিও নিয়ে আসছি সাথে। এটা হচ্ছে রিসেপশন, আমাদের বুকিং দেওয়া ছিল। রিসেপশন থেকে বের হয়ে টরের শোরুম। আমার হাজব্যান্ড আজকে হচ্ছে টরের টি শার্ট পরে আসে, তাই জন্য আমরা ফান করতেছিলাম। ধরো কি করবো? তোমরা যাও চল আমরা ওইখান যে আমরা আমাদের ব্যাগগুলো সব লকারে রেখে দিছি, যেটার জন্য এক্সট্রা কোনো পে করা লাগেনি। তারপর হচ্ছে আমরা এখানে কিছু চাইল্ড অ্যাক্টিভিটিস আছে, ওখানে আমরা যাচ্ছি। এখানে সাইকেলিং আছে, বোটিংও ছিল। বোটিংয়ে আমরা করতে পারিনি কারণ হচ্ছে পানি শুকিয়ে গেছে। এখানকার সব কিছু এত সুন্দর করে করা, দেখতেও খুব ভালো লাগতেছে। দেখেন এই ঝর্ণাটা কত সুন্দর লাগতেছে। এখানে বাচ্চাদের খেলার জায়গা, এখানে অনেক কিছু আছে। আসেন আমরা ভিতরে যাই। আমার হাজবেন্ডও আছে, আমি ভুলে গেছিলাম। আমি ভুলে গেছি। এটা হচ্ছে ফিল্ড 1। আচ্ছা, এইখানে একটা বড় একটা ফুটবল খেলার মাঠ, এখানে বসার জায়গা। এটা হচ্ছে ক্যাম্প অ্যাক্টিভিটিস। আমরা আসি ইভিনিং অ্যাক্টিভিটিসের জন্য, মানে ইভিনিং ট্যুরের জন্য। নর্মালি আসে ডে ট্যুরে, এখানে ইভিনিং ট্যুর আছে, যেটা হচ্ছে বিকাল 4টা থেকে রাতে 10টা, ডিনার ইনক্লুডেড, সুইমিং পুল ইনক্লুডেড। এখানে বাচ্চাদের জন্য অনেক কিছু করা রয়েছে, যেটা হচ্ছে ক্যাম্প মানে আর্মি ট্রেনিংয়ের, তো বাচ্চারা খুব মজা পাবে এবং এগুলো টোটালি ফ্রি। তারপর হচ্ছে যে এখানে সাইকেল আছে, সাইকেল হচ্ছে যেটা ডাবল সিটে সেটা হচ্ছে 200 করে, আর বাচ্চাদেরটা মেবি 150। আর আমরা নিতে চেয়েছিলাম 3 জনের যেটা, কিন্তু সেটা নষ্ট ছিল, যে নিতে পারিনি। সেখানে প্যাকেজ হচ্ছে ইভিনিং প্যাকেজ হচ্ছে 1290 করে, আর হচ্ছে ডে ট্যুর প্যাকেজ 1790 করে। এটা হচ্ছে উইকডেজে, আর উইকেন্ডের প্রাইসটা একটু ডিফারেন্ট হবে। তো আপনারা যারা যখন আসবেন তাদের থেকে ডিটেলসে জেনে নেবেন, কারণ প্রাইস সবসময় সেম থাকে না, এটা চেঞ্জ হয়। এটা বেটার হয় যে আপনারা আসার আগে তাদেরকে কল করে অথবা ফেসবুকে নক করে তাদের থেকে প্রাইসের ডিটেলসটা জেনে নেবেন। দিতেছি তো আমি। করতেছি তো, এই যে আমরা সাইকেল নিচ্ছি 2 সিটে, 20 মিনিটের জন্য 200 টাকা। বাবা দুষ্টামি করে না, আমার ছেলে আমাদের সাথে। আমরা আসলে 3 সিটারটা নিতে যাচ্ছিলাম, বাট সেটা নষ্ট। এই যে আমরা পুরো রিসোর্টটা ঘুরে দেখতেছি সাইকেলে।
একটু পরে আসলে সন্ধ্যা হয়ে যাবে, তখন আর এগুলা করে মজা পাবো না। এখানে কবুতর। জায়গাটা খুবই সুন্দর, মানে অনেক গরম, কিন্তু তারপর হচ্ছে যে গাছপালার জন্য খুব একটা খারাপ লাগতেছে না, ঠান্ডা ঠান্ডা বাতাস আসতেছে। আর আমার কাছে এরকম রাস্তা খুব ভালো লাগে, দুই দিক দিয়ে গাছ থাকবে। এখন সিঁড়িটা বাঁকা, বাঁকা সিঁড়ি তো আরো ভয় লাগে। এখানে একটা ঝুলন্ত ব্রিজ আছে, এই ব্রিজটা ক্রস করে হচ্ছে ওই সাইডে যাওয়া যায়। আর আমি শুনলাম যে এখানে যে লেকটা, এখানে হচ্ছে বোটিংয়ে করার ব্যবস্থা, যেহেতু পানি কম তাই বোটিং অফ। ব্রিজটা তো ভালোই লাগতেছিল, কিন্তু আবার একটু ভয় ভয়ও লাগতেছিল। তো এই যে ব্রিজটা ক্রস করে হচ্ছে ওই সাইডে গেছে, ওখানে কিছু নাই, জাস্ট নর্মাল খালি জায়গা। এখান দিয়ে জিপ লাইন ছিল, কিন্তু সেটা নাকি বন্ধ। মনটা খারাপ হয়ে গেছে, টেকনিক্যাল ইস্যুর কারণে বন্ধ। ভালো হতো। আমরা ফার্স্ট টাইম আজকে ঝুলন্ত ব্রিজ পার করছি। তুমি আমাকে ছাড়া হাঁটছে কেন? তুমি আমার ছাড়া আসছো তুই কেন? সাইকেলিং এ ছিল। এখানে অনেক রকম বাচ্চাদের অ্যাক্টিভিটিস আছে। আমার ছেলে আসলে সব করে না, ভয় পায় অনেক। গাইস, এতক্ষণ ভালোই ছিলাম, এখন ডিউটিটা বাইরে গেছে। কেন আসেন? কেন আসো? প্লিজ, ওইটা করতেছে। দেখেন বাচ্চাদের অ্যাক্টিভিটি সে করে, তো আবার বাচ্চা নিয়ে। এখানে আসো। তুমি করে এখানে। আমার ছেলে অনেক ভয় পায়, এজন্য ধরে ধরে করতেছে। জিনিসটা সুন্দর, ব্যালেন্স রাখতে পারলে ভালো ব্যালেন্সিং এর জন্য, কিন্তু আমার ছেলে সব কিছুতে অতিরিক্ত ভয় পায়, জন্য অনেক কিছুই অ্যাক্টিভিটিস ট্রাই করেনি। আমরা এই টুকটাক অ্যাক্টিভিটিস করে একটু টায়ার্ড হয়ে গেছিলাম, প্লাস সবাই একটু ক্ষুধাও লাগছিল, তাই রিসেপশনের সাথে একটা ক্যাফে ছিল, আমরা ওই ক্যাফেতে চলে আসি। এখানে ডেজার্ট, চিকেন, পিৎজা বা এই টাইপের জিনিসপত্র ছিল। একটা ইউনিক জিনিস ছিল, সেটা হচ্ছে স্ট্রবেরি ব্রেড, যেটা হচ্ছে মেইনলি ভিতরে জ্যাম দেওয়া ছিল, স্ট্রবেরি জ্যাম দেওয়া। তারপর হচ্ছে চিকেন ব্রেড, এরকম টুকটাক হাবি যাবে, আমরা খাবার টাবার নেই তেমন আহামরি কিছু না, জাস্ট ব্রেডের ভিতরে স্ট্রবেরি জ্যাম দেওয়া। জিনিসটা খাইতে ভালোই লাগতেছিল, একটু ইউনিক টাইপের ছিল, মজাই ছিল। আর এই ছিল আমাদের টুকটাক খাওয়া দাওয়া, চিজ ব্রেড। তারপরে যে খাওয়া দাওয়া করে আমরা টয়ের শোরুমে ঘোরাঘুরি করতে যাইতেছি। এখানে শাড়ি, সালোয়ার কামিজ, ওয়েস্টার্ন ড্রেস, বাচ্চাদের ড্রেস, ছেলেদের ড্রেস, মোটামুটি সব রকমই সব কিছু অ্যাভেলেবেল ছিল। তো এখানে ঘোরাঘুরি করে এখানে একটা ছোট্ট বোটের মতো আছে, হাত দিয়ে চালাতে হয় বাচ্চাদের। এখানে আমার ছেলেকে বসাই দিই। তো এখানে ভালোই মজা করতেছিল, অনেকক্ষণ ছিল এখানে। চালাইতে চালাইতে আমার ছেলের হাতও ছিঁড়ে ফেলছে। এখন 6টা বাজে, আমরা লকার থেকে আমাদের ব্যাগগুলো নিতে গেছি, মানে যাচ্ছি। তারপর হচ্ছে পুলের দিকে যাব। চলেন আসেন যাই। এখানে হচ্ছে চেঞ্জিং রুম, এখানে পুলের সব ইনস্ট্রাকশন দেওয়া, 1 ঘন্টার জন্য পারমিশন দেয়। আর হচ্ছে যে কটনের ড্রেস পরে নামা যাবে না, সেটা ছেলে হোক মেয়ে হোক, সিনথেটিক বা পলিস্টার এই টাইপের ড্রেস পরে নামতে হবে। পুলটা হচ্ছে ফার্স্টে বাচ্চাদের, তারপর হচ্ছে বড়দের, তারপর জাকুসিও আছে এখানে। পুলটা ভালোই বড়।
এখানে জাকুসিতে হচ্ছে আপনার বডি মাসাজও করে। পুলটা সুন্দরও বড়। এই তো মাত্র নামলাম, বেশিক্ষণ সময় নেই, 1 ঘন্টার মতো আছে। সুইমিং পারি না, শরীর ভারী হয়ে গেছে তো তাই পারি না। এই যে আমরা পুল থেকে উঠতে উঠতে সন্ধ্যা হয়ে গেছে, তারপর সবাই চেঞ্জ করে দেখেন এখানে লাইটিংটা কত সুন্দর, পুলের মধ্যে লাইটিংটা অনেক সুন্দর। তো পুলটা দেখতেও ভালো লাগতেছিল, আবার মাঠটাও দেখতে সুন্দর লাগতেছিল। তো ওভারঅল হচ্ছে এখানে আমাদের কাছে ভালোই লাগছে। একটু পর হচ্ছে আমরা ডিনার করতে যাব। ডিনার 8টার থেকে শুরু, 8টার থেকে 10টা পর্যন্ত। এই সন্ধ্যার ভিউটা দেখেন, পুলে লাইট দেওয়া আছে এখানে। এই যে এখানের দৃশ্যটা দেখেন, ভালো হয়েছে। আমরা অনেক চেষ্টা করতেছি আপনাদের খুশি করার জন্য। আপনার একটু হেল্প করলে ভালো হবে, আপনারা একটু হেল্প করবেন, বেশি বেশি করে শেয়ার আর একটু কমেন্টও করবেন, যেটা আমরা ইন্সপায়ার্ড হব নতুন কিছু করার জন্য। ভিডিওটা ভালোই আছে আলহামদুলিল্লাহ। জাকুজিটা ভালোই আছে। এটা ম্যাসাজ সিস্টেম আছে, আপনার পিঠটা ম্যাসাজ করে দেয়, মানে প্রেশারে, পানির প্রেশারে এই ম্যাসাজ করে দেয় জাকুজিতে। ভালোই আছে, খুব মজা লাগলো আমার, অনেকক্ষণ ছিলাম এটাতে। একটু পরে আমরা ডিনার করতে যাব। ওরা এখন দেখতেছি প্রিপারেশন করতেছে। একটা না, এখানে 2টা ঘোড়া। হ্যাঁ, রিসর্টটা খুবই সুন্দর, ভালো লাগছে, অনেক বড়। আমরা চিন্তা করতেছি একদিন এসে থাকবো এখানে ইনশাল্লাহ। আপনারা বেশি বেশি করে একটু লাইক দেন আর একটু শেয়ার করেন, আপনারা একটু কমেন্ট করলেও ভালো লাগে আমাদের, ইনশাল্লাহ করবেন। এখন হচ্ছে আমরা ডিনারে চলে আসছি। ডিনার হচ্ছে এখানে আচার ছিল, আচার, লেবু, টমেটো, গাজর, শসা, পেঁয়াজ, সালাদ, সাদা ভাত, তারপরে ফ্রাইড রাইস, এটা হচ্ছে চিকেন ভুনা, তারপর হচ্ছে চিলি চিকেনটা অনেক মজা ছিল, চিকেন ভুনাটা অনেক মজা ছিল, থাই স্টাইল ভেজিটেবল। আর এটা ছিল হচ্ছে এমনি ভেজিটেবল ছিল, এটা নর্মাল ভেজিটেবল। তারপরে রুই ফিশ ফ্রাই। তো মোটামুটি সব রকম আইটেমই ছিল। এটা ছিল ডাল, ওটা ছিল ভেজিটেবল কারি, এটা হচ্ছে ডাল ভুনা। তো ডালটাও অনেক মজা ছিল। মোটামুটি খাবার সবগুলোই অনেক ভালো ছিল, খাবারগুলো অনেক মজা লাগছে আমাদের কাছে। আমরা সব রকম আইটেম ট্রাই করছি। স্যুপটাও অ্যাভারেজ ছিল, স্যুপটা খুব একটা ভালো ছিল না, কারণ হচ্ছে যে স্যুপে থাই পাতা ইউজ করেনি, তারা হচ্ছে লেবু পাতা ইউজ করছে। তারপর এখানে পেঁয়াজও ছিল। আর ডেজার্টে ছিল হচ্ছে কালো জাম, 2 রকমের কেক। আর এখানে গানেরও জায়গা ছিল, মানে আমরা যখন খাচ্ছিলাম তখন হচ্ছে লাইভ মিউজিক হচ্ছিল। তো গানগুলো অনেক আগেকার গানগুলো ছিল, তো শুনতে ভালোই লাগতেছিল খাওয়ার সময়। আর গানের পুরো ভিডিওটা দিতে পারিনি, কারণ কপিরাইট চলে আসবে। তো আমরা খাবার অনেক এনজয় করছি। ওভারঅল আমাদের এই ট্রিপটা অনেক মজার ছিল, আমরা ওভারঅল অনেক এনজয় করছি ট্রিপটাতে। আর গানের পুরো ভিডিওটা দিতে পারলাম না, সেজন্য সরি, কারণ কপিরাইট চলে আসবে। কিন্তু এই ভাইয়া দুটো অনেক সুন্দর গান গায়।
আর যেহেতু আমার পাপার বার্থডে ছিল, আমরা হচ্ছে একটা গানের রিকোয়েস্টও করছিলাম। গানটা শুনে আমার পাপা খুব ইমোশনাল হয়ে যায়, সে কান্না করে দেয়। আর যেহেতু সে অসুস্থ, সে একটুতেই অনেক ইমোশনাল হয়ে যায়, সে অনেক কান্না করে দিছিল। মানে সে খুশিতে কান্না করে দিছে, এই হচ্ছে ব্যাপার। যে দেখেন প্রচণ্ড সে কান্না করেছে সেদিন। তো আমার আম্মু, আমার ভাই, আমরা সবাই মিলে তাকে সান্ত্বনা দিতেছিলাম, যেখানে কান্না করার কিছু নেই। তো যাই হোক, আমাদের এই ট্রিপটা খুবই ভালো ছিল আলহামদুলিল্লাহ। রিসোর্টটাও খুব ভালো। আশা করি আমরা যেমন এনজয় করছি, আশা করি আপনারাও ভিডিওটা দেখে এনজয় করবেন। আমরা আসলে এতটা এক্সপার্ট না, প্লাস হচ্ছে মানে ভুল ধরে দেওয়ার মতো কেউ নাই। তো আপনারা যদি আমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে আমাদের ভুলগুলো ধরে দেন, সেটা আমাদের জন্য ভালো হবে। তাহলে আমরা আরও ভালো ভালো ভিডিও করতে পারবো। আপনাদের সাপোর্ট খুব দরকার ভালো ভিডিও দেওয়ার জন্য। তো আশা করি আমাদের এই ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে এবং আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন, এই আশায় আজকের মতো এখান থেকে বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। বাই বাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।